প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হইল ছেলেদেরকে নিয়ে। অবশ্যই যারা বাবা হইছে তাদের বেশি করে গুরুত্ব সহকারে শোনার দরকার। আর যারা এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই তারাও শুনে রাখেন, কাজে লাগবো। যাই হোক, মূল আলোচনায় আসি। পৃথিবীতে বাবা মা দুইজনেরই অনেক দাম। এই মূল্য শোধ করার মতো কোনো সামর্থ্য কেউ নাই, কোনো সন্তানের নাই। একটা গানেও আছে নাকি, একটা যে কোনো প্রবাদে না হাদিসে যে কোনো জায়গায় আছে যে শরীরের চামড়া দিয়া জুতা বানাই দিলেও মা বাপের ঋণ শোধ হবো না। কথাটা ঠিক। তার পাশাপাশি আমি আরও কিছু কথা যুক্তির মাধ্যমে বোঝাবার চাইতেছি, তে আপনারা শুনেন, আশা করি কাজে লাগবো। বিশেষ করে যারা বাবা তারা খেয়াল রাখবেন, আপনাদের সন্তানের ভবিষ্যৎ আল্লাহ যা করে সব ভালো লেখে রাখছে। জন্ম হওয়ার 50 বছর আগে রেজেকের ব্যবস্থা করে, কিন্তু তারপরেও বাপের যদি ভালো রেকর্ড থাকে, নাম থাকে, স্বভাব চরিত্র ভালো থাকে, সৎ লোক থাকে, তাহলে সন্তানরা সব জায়গায় সম্মান পায় এবং উন্নত অবস্থানে যাইতে পারে। আপনারা বিভিন্ন জায়গায় নজর দিয়ে দেখতে পারেন, বাপ যদি প্রতিষ্ঠিত থাকে সন্তানও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এর মধ্যেও অনেক গরিব ঘরের প্লাহানও ধনী হয়। যাই হোক, এটা সব আল্লাহর খেলা, আল্লাহর ইচ্ছা, রেজেকের মালিক আল্লাহ। কিন্তু তারপরেও বাবা যদি ভালো থাকে, সৎ, পরিশ্রমী, কোনো দুর্নাম না থাকে, রেকর্ড না থাকে খারাপের দিকে, ছেলে মেয়ে সব জায়গায় সম্মান পায়। ছেলে মেয়ে কোনো একটা খারাপ কাজ করলেও কেউ বিশ্বাস করবার চায় না, তার প্রভাব তার কাছে পড়ে না। এটা আপনারা মিলাই দেখবেন। আমার আলাপটা শুধু ফেদা ফেসাল হিসাবে মনে করেন না। আর যদি বাপের যদি কোনো রেকর্ড থাকে খারাপ, তাহলে এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। এটা আপনারা মিলাই দেখবেন। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, পুলিশ, আর্মি যারা আছে, এদের পোলাহানো যদি বাপমার রেকর্ড খারাপ থাকে, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাহলে তারা কোনো জায়গায় মান সম্মান পায় না, হেনস্থার শিকার হয়। পাশাপাশি আপনারা খেয়াল করে দেখেন, এই যে 2 দিন আগে নির্বাচনে যে জিতলো তারেক জিয়া, তার রেকর্ডটার মিহিটু তাকাই দেখেন। তার বাপে আসাল রাষ্ট্রনায়ক, মায় আসাল সেও হইল। খেয়াল করে দেখেন প্রিয় দেশবাসী, খারাপ কথা কইলাম নি আমি। তার বাপে রাজা না হইলে ওই তারেক জিয়ার চেয়ে ভালো ভালো মানুষও রাজা হইতে পারে নাই। তার কি খুব একটা যোগ্যতা আছে নি? তারা ছোটো করলাম না, অনেকেই রাগ করতে পারে, ইন্টার পাস। তার চেয়ে বড় বড় পাশওয়ালারাও হতে পারে না। ওই যে বললাম, বাপ মায়ের প্রভাবটা সব জায়গায় পড়ে। বাপ প্রতিষ্ঠিত থাকলে সন্তানটা অটোমেটিক প্রতিষ্ঠিত হয়। এই একটা উদাহরণ না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বাপে ব্যবসা করলে সেই ব্যবসা পোলারে ধরাই দেয়। তারপরে আর একটা ব্যবসা আছে, পীরগিরি ব্যবসা। এটাও অনেকেই হয়তো পীরকে আমি পছন্দ করি, আর মুন্সি মৌলানা সবাই আমি পছন্দ করি, আল্লাহ আল্লাহ বিরু, আল্লাহর নাম কাম নয়, সবাই আমি শ্রদ্ধা জানাই, পছন্দ করি। কিন্তু অনেকে আছে এইটার একটা বিজনেসে পরিণত করছে। হয়তো তারা ভালোই জানছে, কি তার বাপে ভালো জানছে, পোলাহানে কম বেশি জানক না জানক, ওই বাপের খাতিরে তারা ওই পত্রা পাইছে। এই জন্য প্রিয় দেশবাসীরা আমি জানাবার চাই, যারা বিবাহিত পুরুষ মানুষ, আপনারা আপনাদের রেকর্ডটা ভালো রাখবেন, সব জায়গায় সৎ, চরিত্রবান, ভালো থাকার চেষ্টা করবেন। ভবিষ্যতে আপনার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল ও ভালো হওয়ার সম্ভাবনা আছে, বাকিটা তো আল্লাহর হাতে। তো পাশাপাশি যারা বিয়ে শাদী না করছে তারাও এটা খেয়াল রাখবেন, বিয়ার আগেও আকাম কুকাম করবেন না, দুর্নীতির সাথে জড়াবেন না। বিয়া করবার গেলেও ভালো মেয়া পাবেন না, ভয় পাবো, দিবার চাবো না অনেকে মেয়া। বিয়ার পরেও ছেলে মেয়ে যাই হোক তারাও মান সম্মান পাবো না, হেনস্থার শিকার হবো। এটা আমি সবাইরে দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটা দিলাম। অনেকেই রাগ করতে পারেন, রাগ করলে ভালো, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আর প্রিয় দেশবাসী, সবাই ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন। পাশাপাশি
তারেক জিয়ারি বলবার চাই, আপনি রাজা হয়েছেন, ভালো হয়েছে। আপনার বাপ মায়ে যে রকম সৎভাবে দেশ চালাইছে ওইভাবে দেশ চালাবেন, নেতাকর্মীরে শাসন করবেন, তারপরে জনগণের পাশে থাকবেন। এইটাই আমার দাবি। আমি কারো বিপক্ষে না, সবাই বাংলাদেশের মানুষ, সবাই বাংলাদেশের জনগণ। আপনি মনে করবেন না যারা বিরোধী দলের লোক তারা ভোট দেয় নাই তাদেরকে কেন সেবা করবেন, ওটা কোনো কথা না। সবাই সেবা করতে হবে, দল পক্ষ বিপক্ষ এটা থাকবই, তাই বলে অন্যায় করা যাবে না। পরিশেষে একটাই কথা, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। এটা কোনো দলের স্লোগান না, কেউ রাগ করবেন না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।